এটা হচ্ছে কাটোয়ার ডাঁটা। এই কাটোয়ার ডাঁটা খেতে কিন্তু খুব ভালো লাগে, খুব মিষ্টি হয় এই ডাঁটাটা। এই গোড়ার অংশটা আমি বাদ দিয়ে আমি কিছুটা নরম অংশ এখান থেকে নিয়ে নেব। আজকে আমি কাটোয়ার ডাঁটা দিয়ে কাতলা মাছের ঝোল রেসিপি শেয়ার করব। এই গোড়ার অংশটা লাগিয়ে দিলে কিন্তু আবার এর থেকে গাছ উঠতে পারে, সেই জন্য গোড়ার অংশটা রেখে দেবো। তো নরম অংশটা আমি কেটে নেব আর পাতাগুলো আমি রেখে দেবো আলাদা করে। কিছুটা ডাঁটা আর আলু আমি কেটে নিয়েছি। দেখো, মাছও নিয়ে নিয়েছি, কাতলা মাছ এখানে ধুয়ে পরিষ্কার করে। কাতলা মাছ আর ডাঁটার মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব প্রথমে। যারা কাটোয়ার ডাঁটা খেয়েছো তারা তো জানো খুব মিষ্টি হয় ডাঁটাটা। আজকে আমি এই কাটোয়ার ডাঁটা দিয়ে কি করে কাতলা মাছের ঝোল রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব সিম্পল ইজি একটা রেসিপি, এটা খেতে কিন্তু অসাধারণ হয়। নুন আর হলুদ আমি দিয়ে দিলাম ডাঁটা আর মাছের মধ্যে। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। এরকমভাবে পাতলা মাছের ঝোল একবার কেউ খেয়ে দেখবে, এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এই গরমের মধ্যে কিন্তু এই পাতলা মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে। আমি কিন্তু এখানে পেঁয়াজ রসুনের কোনো ব্যবহার করব না। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। যেহেতু সম্পূর্ণ বাঙালি রান্নাটা আমি সর্ষের তেলেই করব, আর মাছ মাংস কিন্তু সর্ষের তেলে বেশি ভালো লাগে। এবার আমি ডাঁটা আর আলুটাকে ভালো করে একটু ভেজে নেব। মাছের ঝোলে সবজি দিলে সেই সবজিটাকে ভেজে নিলে একটু স্বাদটা ভালো হয়, সেই জন্য আমি ডাঁটা আর আলুটাকে প্রথমে একটু ভেজে নেব লাল লাল করে। ডাঁটা আর আলুটা আমার ভাজা হয়ে গেছে, দেখো তুলে নিচ্ছি আমি একটা পাত্রে। এই একই তেলের মধ্যে আমি মাছগুলোও কিন্তু ভেজে নেব। আমি দু ব্যাচে মাছটাকে ভেজে নেব। মাছটাকে খুব লাল করে আমি ভাজবো না, একটু মিডিয়াম করে ভাজবো, কারণ মাছটা জ্যান্ত মাছ ছিল, সেই জন্য একটু মিডিয়াম করে ভেজে নেব। না হলে খুব কড়া করে ভাজলে মাছের স্বাদটা নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি চাও একটু কড়া করে ভাজতে কেউ, সে কড়া করেও ভেজে নিতে পারো। আমি মিডিয়াম করে ভেজে নিয়েছি এটাকে। মাছটাও ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নেব। আমি কিন্তু আর তেল যোগ করব না, এই একই তেলের মধ্যে আমি কিন্তু রান্না করব। সেকেন্ড ব্যাচের মাছটাও আমি একইভাবে ভেজে নেব। দেখো, এই মাছটা আমার ভাজা হয়ে গেছে, এটাকেও আমি তুলে নেব এখন। তোমরা কাতলা মাছের বদলে রুই মাছ দিয়েও খেতে পারো, খুবই ভালো লাগে এই ডাঁটা দিয়ে মাছের ঝোল। মাছগুলো আমি তুলে নিলাম। এবার একই তেলে আমি ফোড়ন হিসেবে দিয়ে দেবো গোটা জিরে, একটা তেজপাতা হাত দিয়ে ছিঁড়ে আমি দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা হাত দিয়ে ফাটিয়ে আমি দিয়ে দিলাম। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কাটাকে ভেজে নেব ভালো করে। যখন একটা সুন্দর গন্ধ আসবে তখন আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। দেখো, এখানে নিয়ে নিয়েছি আদা, কাঁচা পাকা লঙ্কা, শুকনো লঙ্কা, টমেটো, 1 চামচ পরিমাণে জিরে আর 2 চামচ পরিমাণে ধনে, আর 2টো তেজপাতা। এই মশলাগুলোকে আমি ভালো করে একটু জলের সাহায্যে বেটে নেব। জিরের থেকে ধনের পরিমাণটা বেশি হলে এই মাছের ঝোলটা খেতে বেশি ভালো লাগে।
ধনেটা যদি কাঁচা ধনে হয়, শীতকালের কাঁচা ধনে থাকে না, অনেক সময় গাছে হয় কাঁচা ধনে, সেই ধনে বাটা দিয়ে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। সামান্য একটু জল যোগ করে দিলাম আমি মশলার সাথে, দেখো যাতে মশলাটা পুড়ে না যায়। এবার ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো স্বাদ মতন একটু নুন। যেহেতু আগে নুনের ব্যবহার করেছি, সেহেতু সামান্য পরিমাণে নুনই আমি এর মধ্যে দিলাম, না হলে কিন্তু ডাঁটাটা নোনতা হয়ে যাবে। যেহেতু ডাঁটাটা কাটোয়ার ডাঁটা খুব মিষ্টি হয়, তো এই ডাঁটার স্বাদটা তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখো ভালো করে কষিয়ে নিয়েছি আমি, উপর থেকে তেলটা ছেড়ে এসছে। এই সময় আমি এর মধ্যে যোগ করে দেবো ভেজে রাখা আলু আর ডাঁটাটা। লাঞ্চে বা ডিনারে যে কোনো সময় তোমরা কিন্তু এটাকে করে নিতে পারো খুব সহজেই। খুব তাড়াতাড়ি হয় আর খুব সহজ পাচ্যও কিন্তু। যেহেতু এখানে কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার হয়নি, সেহেতু এই রকমভাবে মাছের ঝোল করে রাত্রে খেলেও কিন্তু ডিনারে খুব ভালো লাগে। গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে এই রেসিপিটা। তোমরা একবার অবশ্যই খেয়ে দেখতে পারো পেঁয়াজ রসুন ছাড়া এরকমভাবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি এটাকে কষিয়ে নিয়েছি। এবার ঢাকাটা খুলে নিলাম। দেখো তেলটা কিন্তু ভেসে উঠেছে। মশলাটা ডাঁটা আলুর সাথে আমার ভালো করে কিন্তু কষা হয়ে গেছে। তবে আলু আর ডাঁটাটা এখনও সম্পূর্ণভাবে কিন্তু সিদ্ধ হয়নি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলের পরিমাণটা যে যার নিজেদের পরিমাপ মতন দেবে, যে যেরকম পরিমাণে ঝোল পছন্দ করো সেই অনুযায়ী দেবে। আমি যেহেতু একটু পাতলা ঝোল রান্না করব, সেজন্য হাফ বাটি পরিমাণে জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা জল ব্যবহার করেছি, তোমরা চাইলে একটু গরম জলের ব্যবহার করতে পারো। এবার সমস্ত ডাঁটা আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। দেখো কতটা পাতলা রেখেছি আমি ঝোলটাকে। যে যা নিজেদের পছন্দ মতন ঝোলটা দিয়ে নেবে। এবার আমি এখানে স্বাদ মতন একটু নুন যোগ করে দিলাম। আমার মনে হলো জলটা দেওয়ার পর নুনটা একটু কম আছে, সেই জন্য আর একটু নুন যোগ করে দিলাম। ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ সময় আমি এটাকে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে ফুটিয়ে নিলে ডাঁটার আলুটা খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম কিছুক্ষণ বাদে। এবার চেক করে নেব আলুটা ডাঁটাটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা সিদ্ধ হয়ে গেছে, ডাঁটাগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। যেহেতু খুব নরম ডাঁটা, সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগেনি। ঝোলটা ফুটে উঠেছে। এই সময় আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। মাছগুলো দিয়েও ভালো করে ফুটিয়ে নেবো এটাকে আমি। তবে এখন আর ঢাকা দেব না, ঢাকা ছাড়াই কিন্তু এটাকে ফুটিয়ে নেব। যদি কেউ কখনো কাটোয়া ডাঁটা দিয়ে এইভাবে মাছের ঝোল না খেয়ে থাকো, অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবে, খুব সুন্দর হয় খেতে। দুটো কাঁচা লঙ্কা আমি এখানে গোটাই দিয়ে দিলাম। এই ঝোলে ধনের পরিমাণটা একটু বেশি রাখলে ভালো হয়। ঝোলটা আমার তৈরি হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।